শুটকিটা যেমন বাঙালির কাছে খুব পছন্দের একটা খাবার, এটা কিন্তু অন্য দেশের মানুষের কাছেও অনেক পছন্দের একটা খাবার। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের সাথে ছোট্ট একটা রেসিপি শেয়ার করার জন্য। তো করেছিলাম বেগুন দিয়ে লুট্টা শুটকি ভুনা। সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। জানি অনেকে কিন্তু খুব ভালো করে এই রেসিপিটা শেয়ার করে। কিন্তু জাস্ট আমি ঘরোয়াভাবে কীভাবে করলাম সেটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে ভিডিওটা দেখবেন। আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন। যারা আমার বন্ধু আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা রইল সবার জন্য। আমি একদম সরাসরি রান্নায় চলে গিয়েছি। আমি চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি। আমি এটা রেগুলার যে সাদা তেলটা খাই সেটাই ব্যবহার করলাম। তার মধ্যে ২ টো পেঁয়াজ নিয়েছি আমি মিডিয়াম সাইজের, ওগুলো কুচি করে দিয়ে দিলাম। আর দিয়েছি কাঁচামরিচ ফালি করে, আর দিলাম রসুনের কোয়া। এটাকে আমি ২ টো রসুন ছোট ছোট সাইজের, ওগুলার জাস্ট খোসাটা ছাড়িয়ে কোষগুলো দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একটু যখন ভাজা হয়ে আসছে তার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম। এটা কিন্তু পেঁয়াজটা লাল বা রসুনের কোষগুলো এগুলো লাল করে ভাজতে হবে না। এগুলো যখন একটু নরম হয়ে আসবে তার মধ্যে আমি একটু বাটা মশলা দিয়েছি, রসুন বাটা আর একটু পেঁয়াজ বাটা। শুটকি তরকারিতে কিন্তু তেমন একটা মশলা লাগে না, মোটামুটি একটু মশলা হলেই হয়ে যায়। আর এটার মধ্যে জিরে, ধনে গুঁড়ো অনেক কিছু কিন্তু আমি ব্যবহার করি না। আমি জাস্ট একদম বাঙালিরা যেভাবে খায় আর কি, জাস্ট লবণ মরিচ দিয়ে ওইভাবেই রান্না করতেছি। তো আমি বাটা মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। এখানে গুঁড়ো মশলার মধ্যে শুধু হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়োটা ব্যবহার করেছি। এখন একটু সামান্য পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। তো মশলাটা যখন মোটামুটি একটু কষানো হয়ে যাবে তার মধ্যে আমি কেটে রাখা শুটকি দিয়ে দিচ্ছি। আমি লইট্টা শুটকি নিয়েছি এখানে। এই শুটকিটাকে আমি কেটে খুব ভালো করে ঠান্ডা পানি দিয়ে প্রথমে ধুয়ে তারপরে এটাকে আমি একটু গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এতে শুটকির যেই ভালো করে পরিষ্কার করার জন্য কিন্তু আপনারা একটু গরম পানিতে শুটকিটা ভিজিয়ে রাখবেন। তো অনেক সময় দেখা যায় শুটকির মধ্যে অনেক বেশি স্মেল থাকে। এমনিতে শুটকির তো ঘ্রাণ না থাকলে শুটকি খেতে মজা নাই। তারপরে অনেকে খেতে চায় না। তখন কিন্তু আপনি গরম পানিতে যখন ভিজিয়ে রাখবেন তখন শুটকিটা কিন্তু পরিষ্কারও হয় ভালো করে, আর খেতেও অতটা গন্ধও লাগে না। তো শুটকির সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে আমি এখানে বেগুন দিয়ে দিলাম। আমি এখানে ছোটো সাইজের ৩ টে বেগুন দিয়েছি। বেগুনটা আমি কুচি করে তারপরে দিলাম। তো বেগুন, শুটকি সবগুলো দেওয়ার পরে আমি এটাকে ঢাকনা দিয়ে একটু কষিয়ে নেব। এটা যখন একটু ভালো করে কষানো হয়ে যাবে তার মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিব, একদমই সামান্য, হাফ কাপের মতো পানি দিব। কারণ আমি চুলার হিটটা মিডিয়াম রেখে রান্না করতেছি, তো যার কারণে এটা কিন্তু খুব ভালো করে মশলার সাথে বেগুন, শুটকি কষিয়ে গেছে। ভালো লাগবে এভাবে খেতে। মশলা যত কষানো হয় তত কিন্তু ভালো লাগে খেতে। আর পানির পরিমাণটা কম দিয়ে যখন রান্না করলাম আস্তে আস্তে করে, তখন কিন্তু এটার থেকে যে এটার কালারটা বলেন আর এটার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় এভাবে রান্না করলে। তো আমি এভাবে ঢাকনা দিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম, আর নামানোর আগে জাস্ট একটু ধনেপাতা দিয়ে তারপর নামিয়ে ফেলবো। তো অনেকে কিন্তু শুটকিতে আবার ধনেপাতা খেতে চায় না। তো আপনারা যারা ধনেপাতা খেতে চান না তারা কিন্তু অ্যাভয়েড করতে পারেন ধনেপাতাটা। এটা একদম অপশনাল একটা বিষয়। আমার কাছে ভালো লাগে, তো আমি এই জন্যই দিলাম। তো আমার আজকের রান্নাটা কেমন হলো, যদি ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।